চঞ্চলা নলকূপ থেকে জল ভরাতে লাগলো, কিন্তু সেই নলকূপ থেকে জল বেরোনোর বদলে রক্ত বেরোলো। মূর্খ, তুই দেখতে পাচ্ছিস না নাকি এখানে জল নয় রক্ত আছে? অনেক বছর আগে কেতকপুর নামে একটি গ্রামে একটি ভয়ঙ্কর অসুখ দেখা দেয়। অনেকে মানুষে সেই অসুখের কারণে কষ্ট পেয়ে মারা যায়। এইসব দেখে গ্রামের প্রধান সকল মানুষকে নিজেদের নিজেদের বাড়িতে থাকতে নির্দেশ দেন। সেই গ্রামের একজন রমা নামে মহিলা অসুস্থতার কারণে খুব কষ্ট পাচ্ছিল। এই জন্য তারও গ্রামের প্রধানের নির্দেশ অনুসারে বাড়ির বাইরে যাওয়া বারণ ছিল। আর তার বাড়ির নলকূপে জল না থাকার কারণে সে খুবই তৃষ্ণার্ত ছিল এবং সকলের কাছে জলের জন্য ভিক্ষা চাইতে লাগলো। আমাকে একটু বাইরে যেতে দাও, আমি খুব তৃষ্ণার্ত, আমি একটু জল খাবো, নইলে আমি মরে যাব। এটা হতে পারে না, তোমাকে বাড়িতেই থাকতে হবে, না হলে গ্রামের লোকেরা অসুস্থ হয়ে পড়বে। এই কথা বলে তাকে সকলে মিলে তার বাড়িতে বন্দি করে রাখলো এবং বাড়ির চারপাশে উঁচু প্রাচীর তুলে দেওয়া হয়েছিল। এরপর রমা খুব জোরে কাঁদতে থাকলো আর বলতে লাগলো, আমি আজকে জলের জন্য এত কষ্ট পায়ে মরছি, একদিন তোমরা ঠিকই শাস্তি পাবে। যতক্ষণ না আমি জল পাবো ততক্ষণ আমি এখানে ঘুরে বেড়াবো, কাউকে শান্তি থাকতে দেবো না, এটা আমি প্রতিজ্ঞা করলাম। এই ঘটনার পর সবাই তার বাড়ির পাশ দিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছিল আর সেই বাড়িটি পরিত্যক্ত বাড়ি হিসেবে পড়ে রইল। এই ঘটনার অনেক বছর পরে কেতকপুর গ্রামে হঠাৎ জলের সংকট দেখা দিল। সেখানে মাত্র একটি নলকূপ ছিল, যেখানে গ্রামবাসী সকল জলের প্রয়োজন মিটত। এই জন্য ভোর থেকে গ্রামের সকল মানুষ জলের জন্য লাইন দিত। কেতকপুর গ্রামে যমুনা নামে এক মহিলা তার ছেলে সুমনের সাথে থাকত। কিছুদিন আগে যমুনা তার ছেলে সুমনের পাশের গ্রামে চঞ্চলার সাথে বিয়ে দিয়েছিল। চঞ্চলা গ্রামে একদম নতুন ছিল। তাদের বিয়ের পর থেকেই যমুনার শরীর প্রায়শই খারাপই থাকতো। বৌমা দেখো, আমার আজ সকাল থেকেই শরীরটা খুব খারাপ করছে, আজ আমি কোনো ভারী জিনিস চাটতে পারবো না। এতদিন ধরে ওই দূরের নলকূপ থেকে আমি যেমন করে হোক জল ভরে নিয়ে আসতাম, কিন্তু আজ থেকে মনে হচ্ছে আমার দ্বারা আর হবে না, আমি খুবই অসুস্থ হয়ে পড়েছি। মা, আপনি চিন্তা করবেন না, আপনি শুধু আরাম করুন, আমি জল ভরিয়ে নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে, কিন্তু মনে রেখো এই গ্রামে জল আনাটা খুবই সহজ কাজ নয়। জল ভরানোর জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় নলকূপের সামনে, তারপরে হয়তো আধ ভরা জল পাওয়া যায়। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। পরের দিন সকালবেলা উঠে চঞ্চলা ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ে তাড়াতাড়ি। গ্রামের শুধু একটি মাত্র নলকূপের সামনে পৌঁছে সে দেখতে পায় নলকূপের সামনে অনেক ভিড় জমে রয়েছে। আরে বাপরে, এত সকালে উঠে এলাম তাতেও ভিড়! এখানে যদি দাঁড়িয়ে থাকি তাহলে জল নিতে নিতে দুপুর হয়ে যাবে। এক কাজ করি, এখানে আশেপাশে খুঁজি, যদি অন্য কোনো নলকূপ দেখতে পাই। এই কথা বলে চঞ্চলা অন্যদিকে এগোতে থাকে আর কোনো নলকূপ আছে কিনা সেটা দেখার জন্য। আর কিছু দূর গিয়ে সে একটা ফাঁকা নির্জন জায়গা দেখতে পায় যেখানে কেউই ছিল না। এদিকে ওদিকে দেখে নিয়ে চঞ্চলা সেদিকে এগোতে থাকে। আরো একটু এগিয়ে সে বড় বড় গাছ আর প্রাচীর দিয়ে ঘেরা একটা জায়গা দেখতে পেল। তার কেমন যেন শীত করতে লাগলো, কিন্তু সে তাও এগোতে থাকলো। তারপর হঠাৎ করেই সে একটি নলকূপ দেখতে পেল। নলকূপ দেখা মাত্রই সে যেন নলকূপের দিকে আকর্ষণ হতে লাগলো। এই দেখো, খুঁজলে কি না পাওয়া যায়। নলকূপও পেয়ে গেলাম, আর এখানে একদমই ভিড় নেই। একটু দূরে এটা, কিন্তু কোনো ব্যাপার নয়।
ওই ভিড়ের থেকে তো বেঁচে গেলাম। চঞ্চলা নলকূপ থেকে জল ভরাতে লাগলো, কিন্তু সেই নলকূপ থেকে জল বেরোনোর বদলে রক্ত বের হচ্ছে। রক্ত ভর্তি ঘোড়া দেখে চঞ্চলা খুব ভয় পেয়ে যায়। আর তখনই তার সামনে একটা ডাইনি এসে দাঁড়ায় আর চঞ্চলাকে বলে যে আমি খুবই তৃষ্ণায় আমার গলা ফেটে যাচ্ছে, আমায় তাড়াতাড়ি একটু জল খাওয়া। এখানে তো একটা নলকূপ আছে, আর আমি তো নিজে নলকূপে জল নিতে এসেছি, আর তোমাকে কি করে জল খাওয়াবো? মূর্খ, তুই দেখতে পাচ্ছিস না নাকি এখানে জল নয় রক্ত আছে? আমি জল চাই। সে ডাইনির কোনো জবাব না দিয়ে সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই ডাইনির শক্তি দ্বারা সেখানে যতগুলো গাছ আছে সেই চঞ্চলাকে জড়িয়ে ধরে, আর সেও নিজে একটা গাছে পরিণত হয়ে যায়। আর অন্যদিকে চঞ্চলা না ফেরায় যমুনা অনেক চিন্তিত হয়ে যায়। বৌমা এখনো পর্যন্ত জল নিয়ে ফিরছে না, কেন যে এত দেরি হচ্ছে? কি হলো তার, তাড়াতাড়ি আসছে না যে? ঠিক তখনই চঞ্চলার স্বামী হেমন্ত অফিস থেকে ফিরে আসে। তারপর যমুনার কাছে সমস্ত ঘটনা শুনে চঞ্চলার খোঁজে যায় সেই নলকূপের দিকে। এখন তো সন্ধে হয়ে আসছে, কিন্তু এখানে তো চঞ্চলার কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। কোথায় খুঁজবো একে? তখন সে চিন্তিত হয়ে গ্রামের প্রধানের কাছে যায় আর সমস্ত কথা প্রধানকে বলে। এটা তো খুবই চিন্তার ব্যাপার। এইরকম আরো ঘটনা আমার কানে এসেছে। ঠিক আছে, দেখছি, তুমি কোনো চিন্তা করো না, আমি খোঁজ খবর নিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। একদিন নীরজ নামে একটি ছেলে তার দিদি শশীকে শহর থেকে গ্রামে তার শ্বশুর বাড়িতে ছাড়তে এসেছিল। তখন নীরজের খুব জল তেষ্টা পেয়েছিল। মন, এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে যাই, এই রোদের মধ্যে কতক্ষণ বাইক চালাচ্ছি। যদি এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে আর বিশ্রাম নিয়ে নিতাম আর জল পেয়ে যেতাম, খুব ভালো হতো। নীরজ গিয়ে সেই পুরনো বাড়িটার সামনে গিয়ে বাইকটাকে দাঁড় করিয়েছিল। আশেপাশে দেখে সুশী তার ভাইকে বলে, না না দাদা, আমাদের গ্রাম তো সামনেই, এখানে বিশ্রাম করার দরকার নেই, চল এখান থেকে তাড়াতাড়ি যাওয়া যাক, এই জায়গাটা একদম ভালো নয়। আরে বোন, থাম না, কিচ্ছু হবে না, তুই শুধু শুধু ভয় পাস। ওই দেখ, সামনে একটি নলকূপ আছে, সেখান থেকে সামান্য জল খেয়ে বাড়ি চলে যাবো, ঠিক আছে? আমার কথা শোনো দাদা, ওদিকে যেও না, বাড়িতে গিয়ে যত খুশি জল খেয়ে নিও। কিন্তু ততক্ষণে নীরজ সেই নলকূপের দিকে এগোতে থাকে। কিন্তু সেই যেন নলকূপটা দেখার পর থেকেও সে যেন একটা টান অনুভব করে নলকূপের দিকে এগোতে থাকে। তার যেন তৃষ্ণাটা আরো বেড়ে থাকে। যখন নীরজ কলের কাছে পৌঁছানো মাত্রই জল খেতে যাবে, তখন জলের বদল কল থেকে রক্ত বেরোতে দেখে সে তো খুব ভয় পেয়ে গেল। আর এইসব দেখে শশীও ভয় পেয়ে গেছিল। তখন তাদের দুজনের সামনে সে ডাইনি এসে দাঁড়ায় আর জল চাইতে শুরু করলো। আমি অনেক তৃষ্ণার্ত, আমাকে তাড়াতাড়ি জল খাওয়া, নইলে আমি তোদের দুজনকে মেরে ফেলবো। শুনতে পেয়েছিস তোরা? আমরা জল কোথা থেকে দেব? আমরা তো নিজেরা এখানে জল খেতে এসেছি। আমাদের যেতে দাও, আমাদের মেরো না, আমি তোমায় কথা দিচ্ছি, আমি বাড়ি থেকে জল নিয়ে আসবো। কিন্তু শশীর এই কথা শোনা মাত্রই ডাইনি খুব রেগে যায় আর তাদের দুজনকে গাছ বানিয়ে দেয়। এদিকে সন্ধে নামা সত্ত্বেও শশী এবং নীরজ বাড়ি না ফেরার পথেই শশীর স্বামী খুব চিন্তিত হয়ে পড়ে আর তাড়াতাড়ি প্রধানের কাছে গিয়ে পৌঁছয়। সবকিছু শুনে প্রধান বলে, কি হচ্ছে এই সমস্ত? আমার গ্রামে এক এক করে তো সবাই অদৃশ্য হয়ে যাবে। কে জানে, হয়তো কারো নজর লেগে গেছে বোধহয়। যেদিন থেকে ওই পরিত্যক্ত বাড়ির সামনে দিয়ে কোনো লোকজন আসা যাওয়া করছে, সেদিন থেকে এই সমস্ত ঘটনা ঘটছে। কি করব, কিছু বুঝতেই তো পারছি না। দেখছি কিছু একটা উপায় বার করার চেষ্টা করছি। তুমি বাড়ি যাও, কোনো চিন্তা করো না। এইভাবে আরো কিছুদিন কেটে যায়, কিন্তু আরো কিছু মানুষ এইভাবে অদৃশ্য হয়ে যায়। গ্রামের সকল মানুষ খুব ভয় পেতে শুরু করে, কিন্তু কেউ কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। এইভাবে একদিন
গ্রামের প্রধানের ছোট মেয়ে মনি খেলতে খেলতে সে বাড়ির কাছে গিয়ে পৌঁছয়। খুব গরম, কত জল তেষ্টা পেয়েছে। এখানে কোথাও জল পেলে খুব ভালো হতো, দেখি। কিন্তু তখন মনি সেই নলকূপটা দেখতে পায়। কিন্তু তখনই বাকি মানুষদের মতোই সে নলকূপের দিকে আকর্ষিত হতে থাকে। যখন নলকূপ থেকে সে জল খেতে চায়, তখন নলকূপ থেকে জলের বদলে যথারীতি রক্ত বেরোতে থাকে। তা দেখে ছোট্ট মুন্নি খুব ভয় পেয়ে যায়। আরে বাপরে, এখানে কি হচ্ছে? এত রক্ত! তখনই সেখানে সেই ডাইনি এসে দাঁড়ালো, আর সে মনিকে বলে যে, আমি খুবই তৃষ্ণার্ত, আমার জল চাই। আমার এই রক্ত দিয়ে তৃষ্ণার্ত মেটে না, আমার এক্ষুনি জল চাই, নয়তো আমি কাউকে ছাড়বো না। বুঝতে পেলি তুই? দেখো, তুমি কে আমি জানি না, তুমি আমার সাথে বাড়ি চলো, আমি তোমাকে নিশ্চয়ই জল খাওয়াবো। আমার সাথে চালাকি করো না, এইসব গল্প আমাকে সবাই শোনায়। আমি জানি না, আমার যে কোনো অবস্থায় এক্ষুনি জল চাই। এদিকে গ্রামের প্রধান মনিকে খুঁজে না পাওয়ায় খুবই চিন্তিত হয়ে পড়ে, আর গ্রামের সকলকে নিয়ে খুঁজতে শুরু করেন। কিন্তু যখন মনিকে খুঁজে পাওয়া গেল না, তখন তারা সেই পুরনো বাড়ির দিকে এগোতে থাকে। ওদিকে মনি ডাইনিকে বলে যে, ঠিক আছে, আমাকে মেরো না, আমি জলের বন্দোবস্ত করার চেষ্টা করছি। মনির কথা শুনে ডাইনি খুব কাঁদতে শুরু করে আর বলে যে, আমাকে সাহায্য কর বাচ্চা মেয়ে, কবে থেকে জলের জন্য ঘুরে বেড়াচ্ছি, জল খেয়ে আমি শান্তি পাবো, আমাকে দয়া কর। কিন্তু আপনার সাথে কি হয়েছে? আপনি পেতনি কি করে হলেন? ঠিক তখনই গ্রামের প্রধান আর সকল মিলে সেখানে গিয়ে পৌঁছায়, আর মনিকে বলে যে, আমাদের গ্রামের লোকের ভুলের কারণেই এরকম হয়ে গেছে, আর আমরা এর শাস্তি ভোগ করছি। এই কথা বলে অনেক বছর আগে গ্রামের কাঞ্চনের সাথে যা যা হয়েছিল, আগের গ্রামের প্রধান কেমন ভাবে তাকে জল না দিয়ে বন্দি করে, আর জল না পেয়ে কাঞ্চন খুব কষ্ট করে মারা গিয়েছিল, তিনি সমস্ত কথা মুন্নিকে খুলে বলেন। কিন্তু বাবা, আমাদের এই পূর্বপুরুষের ভুলের কারণেই সে শাস্তি পাচ্ছে, আমাদেরকে ওকে মুক্তি দিতে হবে। কিন্তু জল ছাড়া সে যে মুক্তিও পাবে না। আমি এক্ষুনি কাউকে গ্রামে পাঠিয়ে জল আনা করাচ্ছি। কেউ এখান থেকে সরবে না, আমার এখানেই জল চাই, নয়তো আমি তোমাদের সবাইকে এখানেই বন্দি করে দেব। কিন্তু এখানে জল কোথায় পাবো? গ্রামে তো অনেকদিন ধরে বৃষ্টিও হয়নি, আর এখানে তো ভালো করে জলও পাওয়া যায় না, এখানে কি করে জল পাবো? তখন সে ছোট্ট মনি আল্লাহর কাছে দোয়া করে যে, হে আল্লাহ, আমাদের মাফ করে দাও, ওনাকে মুক্তি করে দাও, আমরা আমাদের ভুলের জন্য মাপ চাইছি। আমাদের গ্রামের পূর্বপুরুষরা যা ভুল করেছিল আমরা আর করব না, আমরা তার জন্য মাপ চাইছি, মাফ করে দাও। তখন আকাশ থেকে বৃষ্টি শুরু হয়, আর সেই বৃষ্টির জল ডাইনির গায়ে লাগতে থাকে, আর ডাইনি আকাশের দিকে উড়ে যায়, আর মন্নিকে বলতে থাকে, তোমার জন্যই আমি মুক্তি পেয়েছি, এবার থেকে এই গ্রামটা আগের মতো হয়ে যাবে। যাদেরকে আমি বন্দি করে দিয়েছিলাম তাদেরকে আজকে আমি মুক্ত করে দিচ্ছি। এই কথা বলে ডাইনি অদৃশ্য হয়ে যায়। চঞ্চলা, নীরজ, সখী আর যাদের যাদের গাছ বানিয়ে দিয়েছিল সেই ডাইনি, আর সেই গাছের ওপর বৃষ্টির জল পড়তেই তারা আবার মানুষ হয়ে যায়। তারপর আবার কি, গ্রামের সকলেই আনন্দে থাকতে শুরু করে। আমাদের গল্প এখানেই শেষ হলো। আর আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, আর কমেন্টে জানান ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি ভালোই লাগবে। ধন্যবাদ।